হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগে। আজকে আসলে বেসিক্যালি চিন্ময়ের গাড়ি আমরা কিনতে যাব, আসলে কেনা হয়ে গেছে, আমরা রিসিভ করতে যাব আজকে। প্রথমে সাব্বিরকে পিক করতে আসছি, কারণ সাব্বির আমার সাথে যাবে। সাব্বিরের বাসার নিচে দাঁড়ায় সাব্বিরকে ফোন ডায়াল করি, ঠিক ফোন ডায়াল করার পরপরই দেখতে পারি সামনে আমাদের সাব্বির আসতেছে। তখন আর ফোনটা কাইটা দিই। ফোনটা কাইটা দেওয়ার পরে দুটো ছোটো ভাই আসছিল, ইস্ট ওয়েস্টের এবং খিলগাঁয়ের। তো ওরা দেখা করার পরে সাব্বির আমি বলি, তুমি তো সুন্দর হয়ে গেছো। ও মা, সাব্বির যে হাসিটা দেয় আসলে একটু স্লিম হয়েছে। সাব্বিরকে পিক করার পরপরই আমরা হাতিঝিল দিয়ে সরাসরি চলে আসি গুলশান লিং রোডে। গুলশানের লিং রোডের এইখানেই আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি অপেক্ষা করতেছে আমাদের জন্য, যেই গাড়িটা আমরা নিতে আসছি আজকে চিন্ময়ের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি এর ভিতরেই সেই চিন্ময়ের গাড়ি, না এই মডেলটাই, কিন্তু এই গাড়িটা না, আমরা নিচ্ছি চিন্ময়ের জন্য এই গাড়িটা। এক্স্যাক্টলি গাড়িটা দেখতে যতটা পর্শ, বিশ্বাস করেন ভিডিওতে যতটা দেখতেছেন তার চেয়েও অনেক বেশি গর্জিয়াস আর আকর্ষণীয় লাগে যখন সামনাসামনি দেখবেন। ভিতরের ইন্টেরিয়রটাও অনেক সুন্দর ছিল, যদিও আমি গাড়ি সম্বন্ধে একদমই ধারণা রাখি না, কিন্তু তারপরেও প্রত্যেকটা পোর্শন আমার কাছে অনেক বেশি হট লাগতেছিল। Hi Mercedes. What do you want to do? Change the color to red. How can I help you? Can you say that again, please? Change the light to red. Okay, I am changing the color. অনেক স্পেসিফিকেশন আছে, সবকিছু আমার মনে নেই, আসলে গাড়ি সম্বন্ধে ধারণা নেই, আমি প্রথমে বলছি। বাট সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা লাগছে এই গাড়ির, সেটা আর কিছুই না, এটা হচ্ছে টার্বো ইঞ্জিন দেওয়া, এবং এই গাড়িতে 260 মানে 260 উঠবে না। স্পিড প্রমোট করছি না, আমি জাস্ট এটার পাওয়ার এবং ক্যাপাসিটি সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে কথাটা বলছি। আর আউটলুক নিয়ে নতুন করে কিছু বলার নাই, মার্সিডিজ বেঞ্জ বলে কথা। অসম্ভব সুন্দর, কোটি টাকার এই গাড়িটা আসলেই চিন্ময়কে অনেক বেশি মানাইছে। যদিও কালারটা নিয়ে আমি প্রথমে খুব কনফিউজ ছিলাম, কিন্তু এর পরে পলিশ করার পরে আমরা যখন এক্স্যাক্ট মডেলটা দেখছি অনেক জোশ লাগছে। এখানে একটা সুভিনিয়ার দেওয়া হয়েছিল এবং এখানে আছে মার্সিডিজ বেঞ্জের জন্য একটা কেক। হ্যাঁ, আমরা অপেক্ষা করতেছিলাম আন্টির জন্য, আন্টি আসবে। সানরুফটাও আমরা খুলে দেখতেছিলাম, এত স্মুথ আর পারফেক্ট লাগতেছিল। আমি মজা করে চিন্ময় বলতেছিলাম, এটা যেভাবে খুলতেছে, যে সফট লাগতেছে, এটা যদি 260-এ টান দেয় তাহলে চলে যাবে। যাই হোক, চিন্ময় হেলমেটটা একলা ওয়েট করতেছিল, বেচারার খুবই মন খারাপ হইতেছিল, কারণ তার ইউজ এখন কমবে। যাই হোক, চিন্ময় মোবাইলে টিপাটিপি করতেছে, সে খুবই এক্সাইটেড এই গাড়ি নিয়ে। আসলে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড চিন্ময়ের এই নতুন গাড়ি নিয়ে। আমরা সবাই আন্টির জন্য ওয়েট করতেছিলাম, কারণ আন্টি আসার পরেই আমরা আসলে গাড়িটা রিসিভ করব। এর মাঝেই আমি হোন্ডা শোরুমে যা F1-এর এই 1988-এর রেসিং উইনার কারের মডেলটা দেখলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা হোন্ডার যে প্লেনটা বানানো হয়েছে, সেই বানানো প্লেনের একটা মডেল দেওয়া আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ম্যাটারটা, সেটা হচ্ছে এটা কিন্তু 1988-এর সেই উইনার F1 মানে ফর্মুলা 1-এর গাড়িটার মডেল। আর এখানে আমি একটা ইঞ্জিন দেখে আমার কাছে খুবই অবাক লাগছে। ইঞ্জিনটার মধ্যে টোটাল 6টা সিলিন্ডারের 24টা ভেলভ, অসম্ভব জোস। যাই হোক, ইঞ্জিন টেকনোলজি নিয়ে আমাদের সবসময় একটা ফ্যাসিনেশন থাকে আমাদের মোটর বাইকারদের মধ্যে। আর এই তো আন্টি চলে আসছে, আন্টি আসার পরপরই আমরা আসলে কেক কাটবো। কেক কাটার পরে আমরা মার্সিডিজ বেঞ্জ নিয়ে যাবো, মানে আমাদের নতুন গাড়িটা নিয়ে যাচ্ছি। তো কেক আন্টি কাটলো, আন্টি কাটার পরে কেক সবাইকে খাওয়াই দিয়েছিল। প্রথমে চিন্ময়কে খাওয়াই দিয়েছে, আমারে খাওয়াই দিয়েছে, এরপরে আশেপাশে যারা ছিল সবাইকে কেক খাওয়াই দিয়েছে। কেকটা অনেক মজার ছিল। আমরা সবাই আসলে হ্যাপি চিন্ময় নতুন গাড়ি নিয়ে, কিন্তু হ্যাপির পাশাপাশি আমাদের একটু মন খারাপও আছে, কারণ চিন্ময় যখন এই গাড়িটা চালাবে, সে কি আর রেগুলার বাইক চালাবে? হট সেক্সি টার্বো ইঞ্জিনের পাওয়ারফুল মেশিন যদি কারো কাছে থাকে, কারো কি আর বাইক চালাতে মন চায়? যাই হোক, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে চিন্ময় একটা বাইকার। সে যত বড়, যত জোস, যত আকর্ষণীয়, যত ভালো গাড়ি কিনুক না কেন, সে আসলে বাইক চালানো ছাড়বে না। তো গাড়িটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড। গাড়িটা আমরা এখন নিচে নামাবো, মানে বের করবো। এক্স্যাক্টলি গাড়িটা লিফট দিয়ে বের করার পরে সরাসরি উপরের দিকে নিয়ে আসা হয়েছে, এবং উপরে আনার পরে চিন্ময়, আন্টি সহ সবাই গাড়িতে যাচ্ছে, এবং আমি আমার 13 জিবিতে উঠে পড়লাম। এবং 13 জিবিতে ওঠার পরেই প্রথমে আমার মনে পড়লো আমার বাইকে তো তেল নাই। তো প্রথমেই আমি আসলে পাশে একটা পাম্প ছিল, পাম্পের থেকে কিছু তেল নিয়ে নিই। তেল নেওয়ার পরে আর কি জ্যামে বসে আছি। বিশ্বাস করবেন, এত বেশি জ্যাম ছিল, দেখতে পাচ্ছেন পুরা সানলাইট দিয়ে ভরা, মানে এখন পুরা ভরপুর বিকালে আমি আছি। বিকালে এই জ্যামটা যে কি পরিমাণ কষ্টকর ছিল সেটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। এই দেখেন, এই যে হলুদ লাল লোহাগুলা লাগানো আছে, এগুলো কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয় নাই, এগুলো লাগানো হয়েছে আপনার আমার মতো বাইকারদের জন্য। এক্স্যাক্টলি ওই যে দেখলেন না, চিপা দিয়ে উঠে গেল যে ভাইয়াটা, এরকম আরো অনেকগুলা ভাই উঠতেছে। ওই যে দেখেন একটা GSX-R ভাই আগে যাচ্ছে, এদের জন্যই কিন্তু এই জিনিসটা লাগানো হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, বাইকাররা এত জ্যামের মধ্যে বসে আছে, কি দরকার ওই চিপা দিয়া এতটুকু জায়গার সামনে যা কি উদ্ধার করবে আমি আসলে জানি না, কারণ এখান থেকে ম্যাক্সিমাম 20 থেকে 25 ফুট সামনে তারা যেতে পারবে। এটার জন্য ফুটপাতে উঠানোর মানেটা আমি আসলে একদমই বুঝি না, কারণ কোথাও না তারা যে আসলে গন্তব্যে চলে যেতে পারতেছে, রাস্তা পার হয়ে যেতেছে, এমন কোনো কিছুই ছিল না।
তারপরও অনেক কষ্টে এই জ্যাম ঠেইলা টুকু করতে আসলে আগাচ্ছিলাম। আর অলরেডি সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে, আমার খুবই বিরক্ত লাগতেছিল। মানে আপনাদেরকে যত সহজে আমি এই রাস্তাটুকু দেখায় ফেলছি, বাট আমার আশাটা কিন্তু এতটুকু ছিল না। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন কিছুক্ষণ আগেই ট্রিপে অনেক লাইট ছিল, বাট অলরেডি লাইট নাই। না আমার ক্যামেরার সমস্যা না, অলরেডি আমি প্রায় 30 থেকে 40 মিনিট লাগছে এতটুকু জায়গা আমার পার হইতে। আমি জানি না আর কতক্ষণে আমি যেতে পারবো, বাট যেতে তো হবেই। এই রাস্তার জ্যাম আবার সামনে যে কোন জিনিসটা কোন জায়গায় পড়ে আল্লাহ কোথায় জানে। স্বাভাবিকভাবেই ওই রাস্তাটুকু পার হয়ে আসার পরে আবারও সিগন্যালের জ্যাম। আসলে সিটিতে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কাজ চলার কারণে কিন্তু এই একটা জ্যামের একটা ইস্যুস তৈরি হচ্ছে। আসলে আশাবাদী আমরা, যেহেতু এই শহরের পোলাপাইন, এই শহরে বড় হয়েছি, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রিজিকে রাখলে এই শহরেই থাকতে হবে। তো এই শহরের ডেভেলপমেন্টগুলো আসলে আমরা যে পরিমাণ হ্যাসেল নিচ্ছি, এই হ্যাসেলগুলো হয়তো নেক্সট জেনারেশন বুঝবো না। বাট এই প্রত্যেকটা মেট্রো রেল, এক্সপ্রেস হাইওয়ে, প্রত্যেকটা জিনিস যখন কমপ্লিট হয়ে যাবে, আমার মনে হয় সিটির জ্যাম থেকে শুরু করে আমাদের শহরের ভিতরে যারা আমরা রেগুলার বসবাস করি তাদের যাতায়াত ব্যবস্থা অনেক বেশি ডেভেলপ হইব বা ইজি হইব, এটা আসলে আশাবাদী। কারণ এতগুলো প্রকল্প একসাথে কাজ চলতেছে। না, এখনো পুরোপুরি অন্ধকার হয় নাই। আমি আসলে মেট্রো রেলের স্টেশনের নিচে জ্যামে আটকে আছি, ডানে বামে সামনে পিছে কোনো দিকে যাওয়ার কোনো জায়গা নেই। আমি জাস্ট এখানে স্টাক হয়ে বসে আছি। তো কোনো রকমে পার হয়ে আসলে অনেক কষ্টে আমি ধানমন্ডি পর্যন্ত আসছি। ধানমন্ডি এখানে অলরেডি মাগরিবের টাইম হয়ে গেছে। সাব্বিরে আমি পিক করে নিই, পিক করার পরে আবারও জ্যাম প্রত্যেকটা সিগন্যাল। আরে রুদ্র, তুমি কোথা থেকে আসলা? আমার অবস্থা তো ভালো। রাস্তা দেখে ও, তোমাদের রাস্তা আছে না, তো খালি জ্যামেই সারাদিন এলাকায় থাকো। আইসো আমাদের কি দাও। আজকে পবিত্র বৃহস্পতিবার, এই কারণে। যাই হোক, সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। আমরা চলে আসছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। চিন্ময়রা আসলে নতুন বাসার জন্য কোনো কিছু কিনলেই সেটা মন্দিরে প্রথমে নিয়ে আসে, এখান থেকে তারপরে বাসায় নিয়ে যায়। তো অবশেষে নতুন জামাই আসছে, 3 ঘন্টা গাড়ি চালায় জ্যামের মধ্যে, সে খুবই বিরক্ত। তারপরে সবাই চিন্ময়ের নতুন গাড়ির জন্য, চিন্ময়ের জন্য দোয়া করবেন যেন সেফলি এই গাড়িটা চালাতে পারে। এবং আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।